ঈদের ছুটি উপভোগ করতে দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাঙামাটি থেকে আমাদের সহকর্মী নিশু মল্লিক। নিশু, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। দর্শনার্থীদের ভিড় কিরকম দেখতে পাচ্ছেন? শায়না, আসলে ঈদের ছুটি উপভোগ করতে প্রতি বছরই ঈদের মৌসুমে রাঙামাটিতে পর্যটকদের ঢল নামে। তো গতকাল ঈদের দিন আসলে আমরা রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন স্পট রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখেছি, যার মধ্যে পর্যটন ঝুলন্ত সেতু, আরণ্যক হলিডে রিসোর্ট, পলওয়েল পার্ক সহ আরো বেশ কিছু, সবলং ঝর্ণা, আরো বেশ কিছু উল্লেখযোগ্য পর্যটন স্পট আমরা ঘুরে দেখেছি, যেখানে আসলে পর্যটকদের উপস্থিতি খুব বেশি ছিল সেটি বলা যাবে না। তবে স্থানীয় যারা আছেন তারা বিকেলবেলা তাদের পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই সকল বিনোদন কেন্দ্রগুলোতে তারা এসেছিলেন। পাশাপাশি কিছু কিছু পর্যটক আমরা দেখতে পেয়েছি যারা এসেছিলেন এই সকল বিনোদন কেন্দ্রগুলোতে। তবে আজ সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পর্যটকদের উপস্থিতি আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আমি বর্তমানে রয়েছি রাঙামাটির পর্যটনের আইকন খ্যাত ঝুলন্ত সেতুতে। সকালবেলা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাঙামাটির বাইরে থেকে অনেক পর্যটক ইতিমধ্যেই পর্যটন ঝুলন্ত সেতুতে ঘুরতে এসেছেন এবং এখান থেকে তারা এই ঝুলন্ত সেতু ঘুরে এখান থেকে আমাদের যে পর্যটন নৌঘাট রয়েছে সেখান থেকে তারা টুরিস্ট বোট রিজার্ভ করে অন্যান্য যে সকল বিনোদন কেন্দ্র বা পর্যটন স্পট রয়েছে, যার মধ্যে সুবলং ঝর্ণা, রাজবন বিহার, সে সকল নৌ বিহারে তারা বেরিয়ে যাচ্ছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছিলেন যে রাঙামাটির যে অপরূপ রাঙামাটি সেটি সত্যি তাদেরকে মুগ্ধ করে। সে কারণেই তারা আসলে প্রতি বছরই সুযোগ পেলেই রাঙামাটিতে ছুটে আসার তারা চেষ্টা করেন। আমরা আরো কথা বলেছিলাম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রাঙামাটির ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমার সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে রাঙামাটিতে আসলে পর্যটকদের যে ঢল প্রতি বছর ঈদের ছুটিগুলোতে আসলে হয় সেটি এখনো শুরু হয়নি। তবে তিনি আশা করছেন যে এই বছর এই মৌসুমেও প্রায় 20 থেকে 30 হাজার পর্যটক সমাগম হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। তিনি আমাদেরকে সেটি বলছিলেন এবং তিনি আরো বলছিলেন যে পর্যটকদের বরণ করে নিতে যে সকল সামগ্রিক প্রস্তুতি রয়েছে সে সামগ্রিক প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আমরা আরো কথা বলেছিলাম পর্যটন নৌঘাটের ব্যবস্থাপকের সাথে, ফখরুল ইসলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে পর্যটকদেরকে বরণ করে নিতে এবং পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমণের সুবিধা দিতে তারা যে সকল টুরিস্ট বোট রয়েছে সেগুলো সংস্কার কাজ, রং করা থেকে শুরু করে সবকিছু ভালোভাবেই সম্পন্ন করেছেন এবং এরপরেই টুরিস্টরা যখন আসবেন তিনি আশা করছেন যে খুব ভালো একটি সেবা তারা দিতে পারবেন। শায়না, আমি আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই। রাঙামাটি জেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার যে সাজেক ভ্যালি রয়েছে, সাজেক পর্যটন কেন্দ্র, গত 24 তারিখ আসলে ভয়াবহ অগ্নি দুর্ঘটনার শিকার হয় সাজেক পর্যটন কেন্দ্র। তো যার ফলে সেখানকার প্রায় 35টি রিসোর্ট কটেজ আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এই ঈদের মৌসুমগুলোতে আসলে সাজেকে অনেক বেশি পর্যটক সমাগম ঘটে থাকে আমরা অন্যান্য বছরগুলোতে যেগুলো দেখেছি, কিন্তু এবার আসলে সাজেকের পর্যটনে খরা চলছে বলে বলা যায়। আমরা কটেজ মালিক সমিতি অফ সাজেকের কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে আসলে খুবই দুঃখের সাথেই বলেছেন যে তারা খুবই হতাশ, আসলে এবার যে ঈদের যে ব্যবসা সেটি আসলে তারা একেবারেই করতে পারছেন না। সাজেকে পর্যটকদের উপস্থিতি আসলে একেবারেই কম। আর কিন্তু রাঙামাটিতে আজ ঈদের দ্বিতীয় দিন থেকেই পর্যটকরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং এই পর্যটকদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আসলে আমার কাছে রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু থেকে পর্যটক উপস্থিতির সর্বশেষ। শায়না, ধন্যবাদ নিশু মল্লিক আপনাকে। দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাব বান্দরবানে। সেখানে আমাদের সহকর্মী নয়ন রয়েছেন আমাদের সাথে। নয়ন, দর্শনার্থীদের ভিড় কিরকম দেখতে পাচ্ছেন, তাদের উপস্থিতির বিস্তারিত নিয়ে জানাবেন। শাহিনা, ঈদ মুবারক। ঈদের দ্বিতীয় দিন পার্বত্য জেলা বান্দরবানের পরিবেশ অনেকটা শান্ত, যার কারণে দূর দূরান্তের যারা পর্যটক এবং স্থানীয় আশপাশের জেলার যারা ভ্রমণ পিপাসু পর্যটকরা রয়েছেন তারা গতকাল থেকে শুরু করে আজ অবধি বিভিন্ন পর্যটন স্পটে তারা ঘোরার জন্য আসেন। এখন যদিও বা সকালবেলা, এই মুহূর্তে পর্যটন স্পট গুলোতে পর্যটকের উপস্থিতি কিছুটা কম থাকে, বিকেল নাগাদ পর্যটকের উপস্থিতি বাড়ে। একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানে দীর্ঘদিন ধরে নানা কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু সম্প্রতি আমরা দেখেছি
সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, টুরিস্ট পুলিশ এবং ডিবি সহ নানা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের কড়া নিরাপত্তার কারণে বান্দরবানে এখন ভ্রমণের জন্য একটি সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। যার কারণে এখন যারা ভ্রমণ পিপাসু পর্যটক কক্সবাজারে আসেন, কক্সবাজারের পার্শ্ববর্তী হওয়ায় বান্দরবান, নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম এইসব পর্যটন স্পট গুলোতে আসলে ঘুরে বেড়াচ্ছেন। আমরা দেখেছি যে গতকাল থেকে বান্দরবানের যে পর্যটন স্পট গুলো নীলাচল, নীলগিরি, মেঘলা সহ বিভিন্ন পর্যটন স্পট রয়েছে, সেই পর্যটন স্পট গুলোতে পর্যটকের ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। এখানে পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার সদস্যরাও আমরা দেখেছি বিভিন্ন স্পট গুলোতে তাদের উপস্থিতি দেখেছি। মূলত এখানে যারা পর্যটকরা ঘুরতে আসবেন তাদের নিরাপত্তার জন্যই তারা কাজ করছেন। যেই উপজেলা প্রশাসন রয়েছে, আমি এই মুহূর্তে যেখানে আছি নাইক্ষ্যংছড়ি উপজেলার উপবন পর্যটন কেন্দ্রে, এখানে উপজেলা নির্বাহী অফিসারের এই পর্যটন স্পটটি দেখভাল করে থাকেন। যার কারণে এখানে যারা পর্যটকরা ঘুরতে আসছেন তাদের নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যারা ভ্রমণ পিপাসু এবং ঈদ উপলক্ষে অনেকে এখানে ঘুরতে এসেছেন। এখানে যে উপবন পর্যটন কেন্দ্র রয়েছে, উপবন পর্যটন লেকে আমরা দেখতে পাচ্ছি যে ঝুলন্ত ব্রিজ রয়েছে, ঝুলন্ত ব্রিজের এপার থেকে ওপারে অনেকে ঘোরাঘুরি করছে, কেউ ছবি তুলছে, কেউ নৌকায় করে যেখানে যে হ্রদ রয়েছে হ্রদের মধ্যে আসলে ঘোরাফেরা করে সময় পার করছে। অর্থাৎ এবারে আমরা গতকাল বিভিন্ন পর্যটকদের সঙ্গে কথা বলেছি, আজও কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে নতুন বাংলাদেশে এখন একটি শান্তির পরিবেশ বিরাজ করছে সবখানে, যার মধ্যে পার্বত্য জেলা বান্দরবানই এখন অনেকটা শান্তির রয়েছে। এখানে খুনোখুনি, হানাহানি অনেকটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। যার কারণে যারা ঘুরতে আসছেন পর্যটকরা তারা নিরাপদে নির্দ্বিধায় বিভিন্ন পর্যটন স্পট গুলোতে ঘুরে বেড়ানোর একটা সুযোগ হয়েছে। আমি আসলে টুরিস্ট পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন টুরিস্ট পুলিশ বিভিন্ন পর্যটন স্পট গুলোতে তারা নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে, পাশাপাশি সেনাবাহিনীও যারা পর্যটকরা আসছেন তাদের জন্য কাজ করে যাচ্ছেন। আমি একটু এখানে একজন উদ্যোক্তা আছেন, একটু কথা বলতে চাই। এখানে পর্যটক মার্শাল্লাহ, এখানে অনেক পর্যটন আছে। এখানে জানা মতো কালকেও 3000-এর উপর আসছে। এখনো যা পর্যটন বাইরে থেকে আসতে পারে না, যদি ঈদ উপলক্ষে অনেকে ফ্যামিলির কাজে বা আত্মীয় স্বজনের কাজে তারা ব্যস্ত ছিল। তবে আশা করি আজ থেকে আরো অনেক বেশি হবে, আমি আশা করি। একজন পর্যটক উদ্যোক্তা যেটি বলছিলেন, আসলে আমরা গতকাল থেকে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেটা জানছিলাম, 2 থেকে 5 তারিখ পর্যন্ত বান্দরবানে উপচে পড়া ভিড়ের একটি কথা বলা হচ্ছে। এই বন্ধের সময়ে আসলে বান্দরবানে বিভিন্ন পর্যটন স্পট গুলোতে পর্যটকের উপস্থিতি বাড়বে, তিনি তেমনটি জানাচ্ছিলেন। দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে শিশুরা, বিশেষ করে সকাল এই সময়টাতে শিশুরা দোলনায় চড়ে সময় পার করছে, কেউ ছবি তুলছে। আসলে এক অন্যরকম একটি অনুভূতির মধ্য দিয়ে এবারের ঈদ পালিত হচ্ছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে আসলে কথা বলেছিলাম, তারা তিনি যেটি বলেছেন, আসলে বান্দরবান এখন অনেকটা শান্তির নগরীতে পরিণত হয়েছে, যার কারণে এখানকার যারা পর্যটকরা আসছেন তাদের জন্য নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমি এই মুহূর্তে যেখানে আছি উপবন পর্যটন কেন্দ্র, এই কেন্দ্রটি কক্সবাজারের একদম খুবই নিকটবর্তী একটি উপজেলা। এই উপবন পর্যটন কেন্দ্রে ঝুলন্ত ব্রিজ থাকার কারণে বান্দরবান সদরে যেই মেঘলা ঝুলন্ত সেতু রয়েছে তার কিছুটা আসলে প্রভাব এখানে রয়েছে। এখানে পর্যটকরা ঘুরতে আসেন। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে যে আমরা পার্শ্ববর্তী এলাকা থেকে আসছি, এলাকার ছেলে লেকে অনেকদিন আসা হয় নাই, আজকে আসলাম, এসে দেখছি খুব ভালো লাগতেছে।